বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আদমের বানাইলা তোমার আপন কুদরতি পিতা বিনে পুত্রতি এসব তোমার লীলা খেলা ওরা নীতি হয় প্রমাণ কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আইয়ুবের তীরা দিলা সর্ব অঙ্গ জুরিয়াত কত সারি বনে গেল রহি মাকি লইয়া। আইয়ুবের তীরা দিলা সর্ব অঙ্গ জুরিয়াত কত সারি বনি গেল রহি মাকি লইয়া। 18 সাল পরে আবার পূর্ণ তখ্ত করলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 ইব্রাহিমকে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে। ইসমাইলকে বলো আবার সবর করি থাকিতে। ইব্রাহিমকে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে। ইসমাইলকে বলো আবার সবর করি থাকিতে। সুরিকে ফের করো মানা সুরি কে ফের করো মানা না কাটো ইসমাইলের জান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 ইউনুস নবীকে রেখেছিলা মাসিরি পিঠেতে। দুআই ইউনুস করলা জারি আপনারি কুদরতে। 40 দিবস পরে আবার 40 দিবস পরে আবার পূর্ণ জীবন করলা দান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে ইয়া হাবিবাল্লাহ, আর একটু মহব্বতে ইয়া নবী আল্লাহ। একটু প্রাঞ্জল ভাষায় বলেন না ইয়া বনি আল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না?
আমরা মুহররম চাই কি চাই না? রবিউল আউয়াল মিলাদুন নবী চাই কি চাই না? আমরা মিরাজুন নবী চাই কি চাই না? আসন্ন শবে বরাত আমরা চাই কি চাই না? হুজুরে শাহিন সাহেব বাগদাদ, হুজুরে আব্দুল কাদের জিলানী কে আমরা চাই কি চাই না? হুজুরে খাজা গরিবে নওয়াজ, যে খাজা গরিবে নওয়াজ কে আজকে আমাদের দেশের কিছু নফসের ডাক্তার নামে কুলাঙ্গার, যারা খাজা বাবাকে বিভিন্ন নামে কষ্ট দেয়, খাজা বাবার নাম নিয়ে তারা ব্যঙ্গ করে, এরকম জালিম আছে কি নাই? একটু জোরে বলতে হবে, আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জালিম গুলোকে আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, সকলে পড়েন আমিন। একটু মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এই পরীক্ষার পর এই জমিনের এই মায়াকান্দির এই নবীর পাগল গুলো, আশিক গুলো, যুবকেরা, মুরব্বী বাজানেরা, পর্দারেরা, আমার মা বোনেরা প্রমাণ করে দিলেন, গজারিয়ার জমিনে নতুন করে আরেকটা নাম নিতে হবে, যে নামটা হবে পরীক্ষার পর নয়াকান্দি নাম। এটা এমন একটা নাম, এই নামটা হবে সুন্নিয়তের একটা নাম। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তের একটা আলাদা মার্কাজ, বলেন না সুবহানাল্লাহ। আরে আমি মোল্লা হয়ে আমি আমার ববির চুরু এত সুন্নিয়তের বীজ বপন করতে পারি নাই। এই পরীক্ষার পরের এই যুবক সমাজগুলো, এই যুবকেরা একে একে তিনটি বড় বড় প্রোগ্রামের আয়োজন করেছে। একটু মহব্বতে দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে ইয়া হাবিবাল্লাহ। বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবেন। যত ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে, আজান শুনলে যেমনি ভাবে শয়তান পলায়, ইয়া রাসূলুল্লাহ স্লোগান হবে। আর চতুর্দিকে দেখবেন অনেকে আপনার সাথে নাই। আরে ভাই, এতক্ষণ তো আমার সাথে ছিলেন, এখন কেন নাই? বলে এতক্ষণ তো তুই আমার দলে আছিস। আর কি ইয়া রাসূলুল্লাহ বইলা জান্নাতের দলে গেলি? আমাদের তো জান্নাতে যাওয়ার কথা না, কেননা আমরা তো জান্নাতি দলের অনুসারী না, আমরা তো শয়তানের অনুসারী। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় সংকীর্ণ। এশারের নামাজের আজান হয়তো চতুর্দিকে হচ্ছে। আজকে নয়াকান্দির জমিনে 10 মিনিট পরে এশারের নামাজের আজান হবে। 10 মিনিটে আমরা আমার নবীজির একটু ক্ষমতা, শান, মান, আজমত, মুজিজা আমরা শুনতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ তিনি বর্ণনা করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী খাসাইসুল কুবরার মধ্যে সহিহ সনদে আমার নূরের নবী, মায়ার নবীজির একটা মুজিজার কথা, একটা শানের কথা, আজমতের কথা, আমার নবীজি উম্মতের মায়ার কথা কি সুন্দর করে বর্ণনা করেন ইমামে জালালউদ্দিন সুয়ুতী তার খাসাইসুল কুবরার মধ্যে। তিনি বলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ বলেন, আমরা আমার নবীর সাথে বিদায় হজের বাসনে, আমরা বিদায় হজের বাসনে যাওয়ার জন্য, বিদায় হজে যাওয়ার জন্য আমরা রওনা হলাম। ইন দি মিন টাইমে আমরা যখন পথিমধ্যে আমরা আমার নবীজির সাথে রাস্তার মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখলাম বতনেরু নামক স্থানে যখন আমরা পৌঁছলাম, ওই জায়গায় আসার সাথে সাথে একজন মা তার কোলে একটা নুরানি সন্তানকে নিয়ে আমার নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নূরের নবী, মায়ার নবী যখন ওই মায়ের নিকট আসলেন, ওই মা তার ছোট্ট মাসুম বাচ্চা সন্তানকে নিয়ে আমার নূরের নবী, মায়ার নবীজির কাছে আসলেন। ওই মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমি দুনিয়ার জমিনে এমন হতভাগা মা, যে মাকে আমার আল্লাহ সন্তান দিয়েছে, কিন্তু আমার সন্তান জন্মের পর থেকে সে কথা বলতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, অসুস্থ সন্তান,
এই অসুস্থ সন্তান নিয়ে আমি মায়ের দুনিয়ার জমিনে চলাফেরা করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আমি শুনেছি আপনি নবীজি বিদায় হজের বসুনি, বিদায় হজে কাফেলা নিয়ে এই রাস্তা দিয়ে যাবে। এজন্য আমি সব সময় আপনি নবীজি পথ চেয়েছি আমি দাঁড়িয়ে থাকি, কোন দিন কোন সময় আপনি নবীর সাথে সাক্ষাৎ হবে। এবার ওই মা চিৎকার দিয়ে বলেন, আজকে আমার আল্লাহ আমি মায়ের ফরিয়াদ কবুল করেছে, আমি মায়ের সাথে আপনি নবীর সাক্ষাৎ হয়ে গেল। নূরের নবী, মায়ার নবী বলে, মা ও মহিলা, কেন তুমি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছো? এবার ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আমার সন্তান অসুস্থ, আমার সন্তান কথা বলতে পারে না, সন্তান হাঁটতে পারে না, নড়াচড়াও করতে পারে না, তার পিছনে গোটা সময়টা আমি মায়ের পার হয়ে যায়, আমি মা ও সন্তান ছাড়া অন্য কোনো কাজ করতে পারি না। কিন্তু আপনি তো আখিরি নবী গো, আমি জানি আল্লাহ তাআলা আপনাদের একটা স্পেশাল ক্ষমতা মুজিজা দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ওই মহিলা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আপনি আমার এই কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আপনি নবীজির উসিলায় আমি মায়ের সন্তানকে যেন সুস্থ করে দেয়। বলেন না আল্লাহু আকবার। আমার নবী দোয়া করলে আমার আল্লাহ সুস্থ করতে পারে কি পারে না? একটু জোরে বলেন না, পারে কি পারে না? নবীজি ওই সন্তানকে কোলে নিলেন, নবীজি থুতু মুবারকটা সন্তানের মুখে দিয়ে দিলেন, গোটা অসুস্থ শরীরের উপরে মাসে করে নবীজি চলে গেলেন। বিদায় হজের কার্যক্রম শেষ করে ফিরতি পথে নবীজি যখন গোটা কাফেলা নিয়ে ওই বাতেনের স্থানে যখন আবার আসলেন, সাহাবী হযরতে উসামা ইবনে যায়েদ বলে, গো ও দুনিয়ার মানুষেরা, আমার নবী বিদায় হজে যাওয়ার আগে যে মহিলার বাচ্চাকে সুস্থতার জন্য নবীজি দোয়া করে গেলেন, থুতু মোবারক দিয়েছিলেন, ফিরতি পথে আসার পথে দেখতেছে ওই একই জায়গায় মহিলা দাঁড়িয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে মহিলা, আবার কি হলো, আবার কি হলো? তোমার যে সমস্যা ছিল সেটা তো সমাধান হয়ে গেছে। মহিলা লাব্বাইক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দোয়া করতে দেরি, আপনি নবীর থুতু মুবারক আমার সন্তানের জবানে যেতে দেরি, আমার সন্তান সুস্থ হতে দেরি করে না। এবার ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই শুকরিয়া তান আমার ঘরে থাকা ছোট্ট একটা বকরি, এই বকরিকে কুরবানি দিয়ে গোশত করে আলাদা রুটি নিয়ে আপনি নবীর মেহমানদারির জন্য এনেছি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সকল সাহাবীদেরকে বললেন, সাহাবীরানি, ও সাহাবীরা, আমার প্রিয় বান্দি, এক মিনিট, আমার প্রিয় বান্দি আমার জন্য এত কষ্ট করে খাবার রান্না করে রুটি নিয়ে এসেছে, চলো আমি সহ তোমরা সবাই মেহমান হবে, বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? নবীজি মেহমান হলেন। হযরতে উসামা ইবনে যায়েদ তিনি আবার গোশতর পাতিলা থেকে একের পর এক প্রত্যেকটা সাহাবীর প্লেটে প্লেটে গোশত দিচ্ছি, একজন রুটি দিচ্ছে। আমার নূরের নবী মায়ার নবীকে খাসির একটা পায়া দিলেন, কারণ হযরতে উসামা জানে আমার নবীজি ছোট্ট খাসির পায়া পছন্দ করতেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, উসামা রে, খাসির সামনের আরেকটা পায়া আমাকে দাও। হযরতে উসামা দিলেন, নবীজি আবারও চাইলেন, বলেন না সুবহানাল্লাহ। খাসির সামনের পা কয়টা? কথা কয় না, কয়টা? নবীজি দুইটা খাওয়ার পরেও আবার চাইলেন হযরতে উসামা।
বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো পায়া নাই। কেননা পায়েই থাকে দুইটা। কয়টা? বাকি আলোচনা এশারের পরে হবে। আমরা সবাই বাসায় গিয়া ঘুমাই থাকবো ইনশাআল্লাহ, নাকি? আমরা সবাই মসজিদে আসবো। হ্যাঁ, এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ে